একসময় রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সেচের অভাবে অনাবাদি থাকত শত শত হেক্টর ফসলি জমি। অপেক্ষা করতে হতো বর্ষার বৃষ্টির জন্য। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প চালুর পর বদলাতে থাকে সে চিত্র। বর্তমানে বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, আলু সহ নানা রকম ফসলের সমারোহ। কৃষক বলছেন, স্মার্ট প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৪৫ টাকায় দিনরাত জমিতে সেচ দিতে পারছেন তারা। ফলে আউশ, আমন ও রবি মৌসুমে অনাবাদি থাকছে না কোনো জমি। আগে সেচের ব্যবস্থা ছিল না, এখন সেচের ব্যবস্থার কারণে সবকিছু ফসলাদি হয়েছে আর কি। আগের থেকে এখন আমরা ৩-৪টা ফসল আমরা উৎপাদন করতে পারি। ডিপ টিউবওয়েল বড় হওয়াতে আপনার বিভিন্ন রকম ফসল করা যায়, যে যেটা করবে সেটাই করতে পারে। অল্প খরচে আমরা এই খাল থেকে পানি নিয়ে জমিতে সেচ দিতে পারি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলাগুলোতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে সারা বছরই কৃষকদের সেচ সুবিধা দেওয়া হচ্ছে। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূপরস্থ পানি ব্যবহার ও সেচের পানি কম লাগে এমন ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আন্ডারগ্রাউন্ড পানির বাদ দিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার, বিশেষ করে পদ্মা নদী থেকে পানি যে আসে সেই পানির মাধ্যমে ডিপ টিউবওয়েল পরিচালনার জন্য ২৪ ঘন্টা এবং ৩৬৫ দিন প্রিপেড কার্ডের মাধ্যমে কৃষকদের সেচ দিয়ে থাকে। আমাদের ট্রান্সফরমার সবসময় ঝোলানো থাকে, সবসময় রেডি থাকে। কৃষক যখন চায় তখনই পানি নেওয়ার তারা সুযোগ পায়। এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও পাবনায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। এছাড়া নষ্ট হয়ে গেছে ২০০-র বেশি নলকূপ। তাই এসব জেলায় নতুন আরও গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যে এলাকায় এখনও গভীর নলকূপ স্থাপনের সুযোগ রয়েছে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, নাটোর এসব এলাকায় আমরা নতুন করে প্রজেক্ট নিচ্ছি, নিয়ে আমাদের সেচ যন্ত্রের সংখ্যা বৃদ্ধি করব। আমরা এখানে কমান্ড এরিয়া বৃদ্ধি করব, যেন ধানের আবাদ থেকে শুরু করে কৃষকরা ফসল গড়ে তুলতে পারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিভাগে ৯,১০০টি গভীর নলকূপ দিয়ে ৩ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। উপকারভোগী আছেন প্রায় ৫ লাখ কৃষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।